খরচটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। প্রায় ৭ কোটির মতো টাকা খরচ হচ্ছে ৩ শহরে এই মিউজিক ফেস্টের জন্য বা বিপিএল এর উদ্বোধন অনুষ্ঠানের জন্য। আমরা কি কোনো খোঁজ খবর পেয়েছি কিনা যে উইকেট ভালো করার জন্য বা দর্শকদেরকে খেলার সময় মাঠে টানার জন্য সেজন্য বিসিবির বাড়তি কোনো আনুষ্ঠানিকতা, বাড়তি কোনো প্রচার সেসব কি আমাদের নজরে পড়েছে? না দেখুন, যা নজর পড়ে তারা কিন্তু আপনাদের এই মাধ্যমেই আমাদের কাছে নজরে আসে। বিশেষত সাংবাদিক যারা বন্ধুরা আছেন তারাই কিন্তু এই খবরগুলো আমাদেরকে দেন। তেমনটা কিন্তু আমরা শুনি নাই। তবে পিচের মান ভালো করায় বিসিবি সবসময় সচেষ্ট, এটা আমরা সবসময় জেনেছি। বা দর্শকদের আকৃষ্ট করার জন্য আপনি কিভাবে করবেন সেটা এখনো বিসিবির কোনো পরিকল্পনা, বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা তেমনটা আমার জানা নাই। তবে আমার মনে হয় দর্শককে আপনি তখনই টানতে পারবেন অটোমেটিক্যালি যখন আপনি ভালো খেলা উপহার দিবেন তাদেরকে। এই 40 ওভার 20-20 করে যে 40টা ওভার ওনারা মাঠে থাকবেন সেই সময় সর্বপ্রথম হচ্ছে যে খেলার মানটা যদি আমাদের ভালো হয়, আমাদের দেশীয় প্লেয়াররা, বিদেশি প্লেয়ার, ভালো মানের প্লেয়াররা আসেন, অনেকেই আসেন এখানে আমাদের বিদেশি প্লেয়ার বা যাদের পরন্ত বেলা তারা আসছেন, যাদের অনেকেই এখন আর তেমনটা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখা যায় না, সেই রকম প্লেয়াররা আসছেন। এই জায়গায় যদি আমাদের কিছু নামি দামি প্লেয়াররা আসেন, অটোমেটিকলি স্টেডিয়ামে প্লেয়াররা দেরকে খেলা দেখার জন্য আমাদের দর্শকরা আসবেন। তার সাথে স্টেডিয়ামের পরিবেশটাকে তৈরি করতে হবে। আপনি অনেক শুনেছেন যে ওই স্টেডিয়ামে খাবার, পানির, অনেক কিছুরই বেহাল অবস্থা থাকে এবং বিভিন্নভাবে নিগৃহীত হয় দর্শকরা, স্পেশালি ইভেন টিকিট কেনার সময়ও। এই জায়গাগুলোতে আমার মনে হয় বিসিবি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, যাতে তারা কিন্তু অনেকটা করেছেন। তারা অনলাইন টিকিট বিক্রি করার ব্যবস্থা করছেন, আগের থেকেই পাবেন। কিছু কিছু জায়গায় শুনেছি ফেস্টিভ্যালের আন্ডারে চলে আসবে, সেই জায়গায় তারা হয়তো পানীয় ফ্রি বিতরণ করার একটা চিন্তা করেছেন। আমি জানি না নিশ্চিতভাবে যে সেটা সঠিক কিনা, কারণ পানির দাম কিন্তু প্রচুর স্টেডিয়ামে। এটা না, ছোট্ট এবার একটা আমরা জিনিস নিয়ে আমি যতদূর বললাম। জানি শহীদ মুগ্ধকে স্মরণ করে এবার স্টেডিয়ামে ফ্রিতে পানি পাওয়া যাবে। সেই ইস্যুগুলো তো আছে। আপনি বলছিলেন যে উইকেট ভালো করার জন্য বিসিবির উদ্যোগ সবসময় চোখে পড়ে। মিরপুরের উইকেট তো সেই গামিনী ডিসিলভাই বানাবেন এবং মিরপুরে আমরা সবসময় দেখতে পাই লো স্কোরিং ম্যাচ। বিপিএল এর আসল মজাটা আমরা খুঁজে পাই সিলেট আর চট্টগ্রামে। সেখানে গিয়ে ব্যাটাররা রান পায়, পেস বোলাররা স্পোর্টিং উইকেটে গেলেও আসলে তারা উইকেট পায়। সেদিক থেকে আসলে মিরপুরে খেলাটা মানে শুরু থেকেই জমজমাট হবে, যেহেতু মিরপুর দিয়ে শুরু হচ্ছে। সেটা নিয়ে আপনি কতটা আশাবাদী? কারণ মিরপুর আমাদের কেন্দ্রবিন্দু, এখানেই তো আমাদের সবকিছু ঘটে, এটাকে ঘিরে আমাদের অনেক কিছুই চলে। আপনি যেমনটা বলছিলেন যে সত্যি কথাই, যে সিলেট ইজ এ ভেরি স্পোর্টিং উইকেট, এটা আমরা সবাই জানি, ভালো খেলা হয়। চিটং ইজ এ ফ্ল্যাট, চিটং এ প্রচুর রান হয়। কিন্তু ঢাকার উইকেটটা ইজ অলওয়েজ আনপ্রেডিক্টেবল। আমি জানি না গামিনীর পরিবর্তনের সাথে অনেক পরিবর্তন আসবে কিনা, তবে যেহেতু পরিবর্তন আসছে না, বিসিবি এটা নিয়ে একটু চিন্তা করতেই পারে যে ভালো একজন কিউরেটারকে আনলে এই উইকেটের আরো কিছু উন্নতি করা যায় কিনা। আমরা প্রচুর ভাবে আলোচিত হতে দেখেছি এই উইকেটকে এবং এই উইকেটের কিউরেটারকে, এবং বিসিবি যদি এটাতে নজর দিয়ে থাকেন, আমরা আশা করব বর্তমানে ফারুক আহমেদ যিনি প্রেসিডেন্ট আছেন উনি সচেষ্ট। এবং ওনার সাথে কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, অল্প সংখ্যক বোর্ড ডাইরেক্টরস নিয়ে উনি এই কাজগুলা করছেন, এবং ওনার উপরে কতটা চাপ, ওনার ইন্টারভিউ গুলো শুনলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে উনি অনেকটা চাপ নিয়েই কাজ করছেন। কারণ একটু এখন বেগতিক অবস্থায় কিন্তু বিসিবি কাজ করছেন, সম্পূর্ণ বোর্ড নিয়ে কাজ করতে পারছেন না, অনেকেই তো অ্যাবসেন্ট। তো সেই জায়গাগুলো থেকে আমি বলবো তাদেরকে আমাদের সাপোর্ট দেওয়া দরকার মানসিক ভাবে, এবং উৎসাহ দেওয়া দরকার সবাই স্টেডিয়ামে যে যে আপনারা কাজটা করে যান, ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যান। ক্রিকেট ইজ আওয়ার সিম্বল অফ প্রাইড। এই জায়গাতে আমরা যেন পিছিয়ে না যাই, এবং আমাদের দল ওয়েস্ট ইন্ডিজে যেরকম খেলেছে, আমরা অনেকটাই আশা পাচ্ছি যে তারা যদি সত্যিকার অর্থে ফর্মটা ধরে রাখেন, আমাদের যে কিছু বিতর্কগুলো চলছে, শান্ত ক্যাপ্টেন থাকবে কি নতুন ক্যাপ্টেন আসবে, এই জায়গায় যদি আমরা ছাপিয়ে তাড়াতাড়ি কাজগুলা শেষ করতে পারি কোনা, আমরা আশা কিছু ভালো করতেই পারে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো দিন খারাপ খেলবো, যে কোনো দিন আমরা হয়তোবা চমকে দেবো সবাই।